বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে এই যে রান্না বসাইছি, গরুর মাংস বসাইছি, সব মশলা টশলা দিয়ে বসাই দিছি। আস্তে আস্তে হতে থাক, আস্তে আস্তে পানিটা ছাড়লে পরে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। তো এই তো গরুর মাংসটা যে কষানো হচ্ছে, ভালো করে কষাই নিতেছি। আর এই যে রসুন দিয়ে দিছি, 3টা রসুন, তার বাবা খাবে। এখানে গরম পানি বসাই দিছি, মাংস কষানো হলে পানি দিয়ে দিব। তো এই তো এই রোস্ট ছিল, তো এই যে রোস্ট আছে, আর এই যে গরুর মাংস রান্না করছি ঝোল ঝোল করে গরুর মাংস, আর একটু পোলাও রান্না করছি। যেহেতু রোস্ট আছে তো পোলাও রান্না করলাম একটু, সাথে গরুর মাংস দিয়ে খাবো, রোস্ট দিয়ে খাওয়ার জন্য। তো এই তো তারা খাচ্ছে রোস্ট দিয়ে। রোস্টটা ভাজা ভাজা হয়েছে, ভালো না? হ্যাঁ, মনে মজা লাগবে। আমি আবার ঝোলটা শুকাইছি, তো ভালো লাগে। তো আমি এই যে রাইস নিয়ে নিয়েছি, বিসমিল্লাহ। তো এই তো তাহার বাবা খাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাজা হয়েছে বেশি না? হুম, ঠিক আছে, ভালো বেশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করি। তো এই যে এখানে গুঁড়িগুলো রাখছি, এটা অনেকক্ষণ ভিজায় রাখবো। 8টা সাড়ে 8টার দিকে বানাবো, ছিট পিঠা বানাবো। তো সেজন্য আমি এখন ভিজায় রাখছি, ভিজতে থাকুক। শুকনা গুঁড়ি তো ভিজুক, ভিজতে ভালো হবে। যে আমের জুস বানানো হয়েছে। আম এমনি কাটলে কেউই খায় না, কেটে রাখলে। আর এই যে জুস বানাই দিছি, এখন সবাই খাবে। তো এই তো জুস বানালাম, এখন খেয়ে দেখি। বিসমিল্লাহ। আমাদের গাছের আম, কিন্তু এটা কাইটে রাখছে, কেউ খায় না, আমিও খাই না। কেউ খায় না বলতে আমরা কেউই খাওয়া হয় না আমাদের। তো ভাবলাম জুস বানায় ফেলে, জুস বানানো হলে সবাই খাবে। নামজিবা খাচ্ছে, আমি খাচ্ছি। তাহার বাবার জন্য রেখে দিব। তাহা বাসায় নেই, তাহা উত্তরায় গেছে রুশদার সাথে, আমার মামার বাসায় গেছে, উত্তরায় গেছে। রোজদারও একসাথে গেছে, ওরা বাইরে একটু খাওয়া দাওয়া করবে। আর তার বাবা তো দোকানেই আছে, তো ওরা আসলে খাবে, ওদেরটা রেখে দিব। তো ঠিক আছে, তাহলে খাই। তো এখানে যে তেল নিয়ে নিছি, তো টিস্যু দিয়ে নিছি। আমরা তো আর কলার ডাগা পাওয়া যাবে না, তো এই যে টিস্যু দিয়ে কড়াই পুরা ইয়ে করে নিছি, তেল দিয়ে ইয়ে করে নিছি, ম্যাসেজ করে নিছি কড়াইকে। আর হচ্ছে এখানে এই যে গুঁড়িটা যে গোলায় রাখছিলাম, আর যে চালনিটা নিয়ে নিছি, এটার মধ্যে রাখবো। তো এক হাতে ভিডিও করবো, তো আর এক হাতে ই করবো, হবে না, দেখি পারে নাকি। প্রথম কিন্তু একটু অন্যরকম হবেই, কারণ আমাদের তো আর ওই অভ্যাস নেই বানানোর। চেষ্টা করি আর কি বানাতে, একটু কমাইয়ে দিই। বিসমিল্লাহ। দেখি গোলাটা ঠিক আছে নাকি, পাতলা হইল নাকি। গোলাটা আসলে কেমন রাখে আমি বলতে পারি না, আমি আন্দাজের উপরে করি। আর আমার শ্বশুর বাড়িতে দেখছি, নামজিবা দাদির বাড়িতে, যে এইভাবে বানায়। আগেও আরও 2-1 বার বানাইছিলাম, হয়েছিল।
তো মনে হয় একটু পাতলা হয়ে গেছে। আচ্ছা, নামানোর পরে দেখা যাক। গুঁড়ি তো আছেই, সমস্যা নেই। গোলাটা মনে হয় একটু পাতলা হয়ে গেছে, আর একটু মনে হয় ভারী করতে হবে। হ্যাঁ, একটু পাতলা হয়ে গেছে বেশ। তো প্রথম পিঠা কিন্তু এরকমই হয়, কারণ আমরা পাকা পিঠা বানানো না। যে পাতলা হয়ে গেছে, একটু আরেকটু গুঁড়ি দিয়ে আমি করে নিই। তো গোলাটা আরেকটু ভার করে নিয়ে আর এটা আরেকটা টিস্যু নিয়ে আসি, এটা পরিষ্কারও করতে হবে। ঠিক আছে, তাহলে আমি দেখি করতে পারি কতটুকু। তো এই যে পিঠা বানাচ্ছি, আর এই যে এখানে কয়েকটা বানাইছি, যে কয়েকটা বানানো হয়ে গেছে এখানে। আস্তে আস্তে হইতে থাক। এই যে পিঠা বানাইছি, আরও আছে, পরে বানাবো যদি ওরা খায়। তো তার রোজদা তো উত্তরে গেছে, ওরা যদি খায় তাহলে বানাবো, না হলে হয়তো বানাইতে হবে না। আমি এই যে মাংস নিব আর পিঠা নিব। তো এই তো মাংস আর ঝুল নিলাম, আর এই যে পিঠা। বিসমিল্লাহ। পিঠাটা বেশি নরম হয় নাই। এর আগের বার কিন্তু নরম হয়েছিল। ঠিক আছে, তাহলে খাই। তো এই তো তাহার বাবা সিট পিঠা খাচ্ছে। খাইছে এই পর্যন্ত? খাইছে একবারও? কেমন লাগে? কেমন লাগে? না, আজকে কেমন লাগতেছে? মাশাআল্লাহ, ভালো। আমি তো লেট নি, তো এই জন্য একটু শক্ত হয়ে গেছে। বাতাস তার বাবা আসতে দেরি করছে, প্রায় 1:20 বাজে। 1:20-এর বেশি বাজে, 25-এর কাছাকাছি। আল্লাহ ভরসা। তো তার বাবা অনেক দেরি করছে, এখন অনেক কষ্ট হয়েছে, সবাই মিলে খেয়েছে তো নাকি? আমরা উপরে নিচে সবাই মিলে খেয়েছি। না, ভালো হয়েছে। ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করো। ঠিক আছে। তো এই যে তাহার বাবা খাচ্ছে, রাত বাজে 1:25 বাজলো এখন। তো তার বাবার জন্যই সবাই অপেক্ষা করতেছিলাম। তার খেলা দেখতেছে, তাও খাইছে। তা উত্তরে গেছিল, তো ওই যে মামির বাসা থেকে খাই আসছে, এই জন্য দেরি করে খাইছে। 9:30টার দিকে আসছে। বন্ধু কি বললো? ঠিক আছে, কম্পিউটারে কি টাকা লাগবে? হ্যাঁ, বলছে একদিন চেক করবে, টাকা লাগবে বলে। তো ঠিক আছে, তার বাবা খাক। আর এই যে দুলাভাই কোল্ড ড্রিঙ্কস কিনে দিছে, একটা স্প্রাইট আর একটা কোক। না, দুলাভাই কিনে দিছে, তাহার ফুপা, মানে দুলাভাই মানে তাহার ফুপা কিনে দিছে। তো তা এখন খাবে আর খেলা দেখবে। ঠিক আছে, খাও। তো ঠিক আছে, সব মিলিয়ে ভিডিওটি আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।